আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, অসংখ্য অগণিত কল্যাণ, রহমত, মাগফিরাত ও নাজাতের হাতছানি দিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে পবিত্র রমজান মাস। এই মাসটির অফুরন্ত কল্যাণ বর্ণনা করতে গিয়ে মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন, একটি বিশাল সমুদ্র, সেই সমুদ্র থেকে আঙুলের ডগায় করে 11 ফোঁটা পানি যদি তোলা হয়, তাহলে 11 মাসের দৃষ্টান্ত হচ্ছে এই 11 ফোঁটা পানি। আর বিশাল সমুদ্রটাই হচ্ছে রমজান মাস। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে কি পরিমাণ রহমত, নাজাত ও কল্যাণ দিতে চাচ্ছেন তা আমাদের কল্পনারও বাহিরে। এবার আসুন, রমজান মাসকে উপলক্ষ করে আমাদের বিশেষ বিশেষ কিছু আমল আছে, সেই আমলগুলো নিয়ে আমরা আলোচনা করব। রমজান মাসের উপলক্ষে যতগুলো আমল করা যায়, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আমলটা হচ্ছে, এটা হচ্ছে সিয়াম পালন করা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাসের প্রধান এবং প্রথম আমল হচ্ছে সিয়াম পালন করা। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্য থেকে যারা রমজান মাস পেয়ে যাবে, অর্থাৎ রমজানে যারা উপস্থিত থাকবে, তারা যেন সিয়াম পালন করে, অর্থাৎ রোজা রাখে। রোজা ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। অর্থাৎ যে ব্যক্তি একনিষ্ঠভাবে রমজানের রোজা পালন করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুতরাং রমজান মাসের প্রধান কাজ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য, আল্লাহ তাআলার দিদার লাভের জন্য খালিস নিয়তে একনিষ্ঠভাবে সিয়াম পালন করা। অপর একটি হাদিসে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমিই দেব। হাদিসে কুদসিতে উল্লেখ হয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব রমজান মাসে 30 দিনে 30টা রোজা সম্পূর্ণভাবে হক আদায় করে রোজাগুলো সম্পন্ন করার। এরপরে রমজান মাস কুরআন নাজিলের মাস। এই মাসে যত বেশি কুরআন তেলাওয়াত করা যায়, কুরআন শোনা যায়, কুরআন শিক্ষা দেওয়া যায়, ততই আমাদের জন্য মঙ্গল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, যদি আমরা রমজান মাসে যাদের দ্বারা কোরআন শিক্ষা দেওয়া সম্ভব, তারা কোরআন শিক্ষা দেওয়ার কাজ করব। আর যারা কোরআন শিক্ষা দিতে পারবো না, যারা কোরআন সম্বন্ধে এখনও অজ্ঞ আছি, কোরআন শিক্ষা নিব। যারা জানেন তাদের কাছ থেকে কোরআন শিখে নিব। আর যাদের কোরআন শিখা আছে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা রমজান মাসে সব কিছুর সওয়াব 70 গুণ করে দিবেন। এই অনুপাতে 5 ওয়াক্ত নামাজের পর আমরা কোরআন তেলাওয়াতের কিছু আমল করতে পারি। এরপরে আসুন, রমজান মাসে বিশেষ যে প্রয়োজন, বিশেষ যে আমলটা আছে, সাহরি খাওয়া। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সাহরি নিয়ে আমাদের মধ্যে একটু ভুল তত্ত্ব আছে, আমাদের অপসংস্কৃতি আছে। সাহরির সময়টা নিয়ে অনেকে মনে করেন যে ফজরের আজান যতক্ষণ চলবে ততক্ষণ সাহরি খেতে পারবেন। এই জন্য আমাদের অত্যন্ত সচেতনতা অবলম্বন করা প্রয়োজন। আমরা চেষ্টা করব
ফজরের আজানের 2-3 মিনিট আগে সাহরিটা খেয়ে নেওয়ার। সাহরি নিয়ে আমরা যারা বিভ্রান্তিতে আছি, অনেকে মনে করেন যে যতক্ষণ আজান চলবে ততক্ষণ সাহরি খাবেন। এই ধারণাটা আমাদের ভুল। আজান যখন হয়, সাহরির সময় অতিক্রম হওয়ার পরেই আজানটা হয়। এই জন্য আজানকে আমরা সাহরির শেষ সময় নির্ধারণ করব না। সাহরির শেষ সময় নির্ধারণ করার জন্য কমপক্ষে আজানের 2 থেকে 3 মিনিট আগে আমরা সাহরিটা সেরে নেব। এরপরে আসেন ইফতার। রমজান মাসে ইফতারটা অসংখ্য অগণিত সওয়াবের কাজ। এমনকি হাদিসের আলোকে যারা ইফতারের সময় যখন বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নেন। এজন্য ইফতার সামনে রেখে আমরা ইফতার করব, দোয়া করব। এই ইফতারকে উসিলা করে আল্লাহ তাআলার কাছে আমাদের যত ধরনের আবদার আবেদন আছে চেয়ে নিব। ইফতার শেয়ার করব, একজন আরেকজনকে ইফতার করাবো। হাদিসে এসেছে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন। যদি কোনো ব্যক্তি আরেকজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে তার সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হয় এবং রোজাদারের সওয়াব থেকে কোনো কিছুই কমানো হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব একে অপরকে ইফতার করানোর। যারা পরিবারে একসাথে ইফতার করি, তারা নিজের প্লেট থেকে আরেকজনের প্লেটে কোনো কিছু দিয়ে, একটা খেজুর দিয়ে অথবা একটা পেঁয়াজু দিয়ে ইফতার শেয়ার করে নিব। এতে করে আমরা ইফতার করানোর সওয়াবটাও পেয়ে যেতে পারি।